আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার পাঁচখান জিনিস হেন আছে দে ইন আই বাদে পৃথিবী তার কোনো কে ন জানে এত এক নম্বরই দে কিয়ামত হত হইব ইয়ানার আল্লাহ মাসুদ হাত আবার কিয়ামত সংগঠিত গড়াইব দোখানে হতে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার গিয়ে দিন এটা লারার দেশত বহুত মানুষ মুহররমের 10 তারিখ শুক্রবার হইলে তওবা করে ফেলে আজকে কিয়ামত হয়ে যাবে বলি যেতে কিয়ামত নয় শনিবার দিনতে আবার টিয়া লাগা লাগা সুদ খায় আল্লাহ হ্যাঁ নাস্তিক হলে প্রশ্ন করে দে হদওয়া তোমরা হদি হতা হদিন আর তো বুঝুন নয় কি হতা কিয়ামত হইবে হয়তো মুহররমের 10 তারিখ শুক্রবার আসরত যেতে বাংলাদেশত আসরত হইব হ্যাঁ তো সৌদি আরবের মধ্যে দিনের 12টা অস্ট্রেলিয়ার মধ্যে রাইট তো আসরত কেন করে হইব কি হওয়া মেঞ্জেরা এলে হদিন প্রশ্ন বেইমান হলে নাস্তিক হলে আর হতা ই হইলে করে তুই না আর কি জবাব দিও জবাব একখান কি ওরা যার হাম ত্যাগ করিব যার হাম ত্যাগ করিব কিয়ামত সংগঠিত করিব তখন তো আল্লাহ যদি চায় দেয় সারা পৃথিবীত এক মুহূর্তে আসরত্ব করি ফেলেন পারে জমিন জিয়ান আছে ইয়ে না হতাও না যাহা সূর্য হতাও না যাহা ফলজ্ঞ বলে বাজারে যাইয়ে চিন্তা করে দে দূর মানুষ ঘুমছে বললে ভালো সরে হবে নাবিদ খালি বাজারে যাইয়ে দিতে বলে হত নিকে স্যার হত নিকে স্যার মেনছে হত দে ভালো যা কি সব তুই হয়তো না চিন্তা করি দে দূর মানুষ গুণারি বললে ভাই তুমি ভালো সরে হবে হয়তো ওটা যার ভালো তার তো আছে তুই তারা চিন্তা না করিস তুই হঠাৎ যাবি আর চিন্তা কর যার হামতে করিব তুই লেগে মাথা কামড় কিয়ামত সংগঠিত করিব আল্লাহ একদিন আল্লাহ জানে হ্যাঙ্গুরি করা পরে ইনান করে আল্লাহ করে ফেলিবি ইলো তুই মাথা না কামাই তুই তৈয়ারিও জাগে করিবি তুই এর তৈয়ারি কর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ কিয়ামতের ইলম কেবল মাত্র হার আছে হতে হইব কিভাবে হইব বেগিন খনে জানে কিন্তু ওইব দিয়ান থন সন্দেহ নাই সন্দেহ আছে না কিয়ামত সংগঠিত হইব দিয়ান থন সন্দেহ নাই হতে সংগঠিত হইব যেদিন আলামত নিদর্শন আল্লাহর পয়গম্বরে ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিল অধিকাংশ এখন ১০,০০০ শুধু বাকি আছে বড় বড় হয়ে কেন কিয়ামতের নিদর্শন আল্লাহর পয়গম্বরের হাদিসে জিবরাইলের মধ্যে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর তুনফুসাল্লাহ ফাআখবিরনি আনিস সাআ ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা ক্বালা আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ الشاء يتطاولون في البنيان জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন ফাআখবিরনি আনিস সাআহ ওগো আল্লাহর হাবিব ওগো আল্লাহর রাসূল ইয়ার আগে ইসলাম কাকে বলে অনার বাক্য দিয়ন ঈমান কাকে বলে বাক্য দিয়ন ইহসান কাকে বলে বাক্য দিয়ন এখন অনখন কিয়ামত হইব আল্লাহর পয়গম্বরের জবাব দে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল জাতুন প্রশ্ন করা গই ভাই প্রশ্নকারী তুন বেশ ন জানে আল্লাহ রাসূল জবাব দিয়ে কথা ন বুঝিবে হাদিসে জিবরাইল পুরা কোরআন শরীফের সারাংশ যেন সূরা ফাতিহা উম্মুল কোরআন ইবৈদ উম্মুস সুন্নাহ সমস্ত রাসূলের হাদিস ব্যাগিনের সারাংশ ইদা হাদিস ইবার হয় হাদিসে জিবরাইল ইবের মধ্যে জিবরাইল আমিন আর নবী তুমি প্রশ্ন করে দে হুজুর কিয়ামত হত হইব তো আর নবী হদ জাতুন প্রশ্ন করা গই ভাই প্রশ্নকারী তুমি বেশ না জানে এঙ্কা হই আজ যদি চেয়ারম্যান সাহেব তো ফুসাল ও হিন্দি যা যাবে না গো ফত ফুসাল দিই তুমি আর জবাব দিবে হইলে যা গেলে যা যাইব যা না গেলে না যাইব না জানিলে হয় না জানি
জুয়া বাইলে ওয়ান হরিব না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফুসার করা গিয়ে হুজুর কিয়ামত হত হইব কিয়ামত সম্পর্কে আর কিছু হন আর অবগত করন এন হইয়ার তো রাসূল এন কেন হয় আই না জানি এন কেন হয় কি হই দে জাতুন প্রশ্ন করা গিয়ে ইবে প্রশ্নকারী তুন বেশ ন জানে এন কেল্লা হইয়ে মুহাদ্দিসিনে কেরাম হলে হাদিসের বাক্যের মধ্যে লেহেদ দে প্রশ্ন ইবে কিয়ামত পর্যন্ত উড়াতে আইব ইবে শুধু ইয়া করিব তো না যে হানো মুহূর্তে ইবে সবসময় প্রশ্ন উড়াতে আইব হুজুর তা তো ফুসাল লইব মানজি মৌলভী সাহেব দিলে হুজুর কিয়ামত হত হইব হওয়ার তো আর আছে না ফুসাল লইব না এটা লাই কিয়ামত পর্যন্ত প্রশ্ন হইবে উত্থাপিত হইব প্রশ্ন হইবে উড়াতেই আইব এটা লাই আল্লাহর রাসূলের এক জবাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ জবাব দিবেই দে অর্থাৎ শুধু আই না জানিতে নয় কিয়ামত পর্যন্ত এই প্রশ্নের উত্তর কে দিতে নয় কিয়ামতের ইলম একমাত্র হাত আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য আয়োজিত আজকের এই ষষ্ঠবারের মতো বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি জিন্দগির গুনাইনের কাফারার নিয়ত লই আর ভাই জনাব নুরুল আলমের উদ্যোগে আয়োজিত আজিয়ার মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিব আর বেয়াগুণের সুপরিচিত বক্তা চট্টলার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুর রহিম সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করবেন যা বয়ানে সামনে আলফাজা বয়ান হইব আল্লাহ বেয়াগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আমার সামনে পবিত্র কোরআন মাজিদ উগ্র আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন
হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান হাদিসে মুবারাকাত, সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া ও বয়ান যদি শামিল হাল আর মতো যোগ্য নগণ্য গুনাহগার নাপাক জবান দি এমন কিছু কথা আল্লাহ বাইর করুক জিনারা হইয়া ফুনাইয়া উভয় ফাটিল বুঝি আমল করিবার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ইন্নাল মউত, নিশ্চয় মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যুতুন বাঁচিবলাই তোমরা মওততুন দে দেইতা হর, ফাইন্নাহু মুলাকিকুম, দাইয়েরে বাঁচিতেরে দে পুলিশত্তু মওততুন, দাইয়েরে বাঁচিতেরে দে সেনাবাহিনীতুন মওততুন নয়, দাইয়েরে বাঁচিতেরে দে দলীয় খেডারতুন মৃত্যুতুন দাইয়েরে বাঁচিত না পারে। কিয়া মৃত্যু সংগঠিত করে দে, মৃত্যু ঘটাই দে খনে। আল্লাহ যদি খনজ্ঞ বন্দারে দৈত্য চাইলে সমাজের ফাটা করিব না, পুলিশ ফাটা করিব না। আসমান জমিনত যত কিছু আছে সব কিছু ব্যাগিন আল্লাহর বাহিনী, জিয়ানরে হয় অর্ডার পালন করতে সমস্ত জিনিস আল্লাহর সামনে বাধ্য। বেগিন আল্লাহর হুকুমের অপেক্ষায় মেডিক বসি দিয়েন এনে ইয়ান লই আই মারামারি করি দেরি ইয়ান আর ইন্দি সেরিয়াত চাইও মিন্দি 2 ঘন্টা ভাইও মানে হুকুম আল্লাহ বেয়াদবি করি গিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর হত আল্লাহ জাপ্তার বেয়াদবি তো বেয়াদবি সীমা ফারাই গিয়ে খ্যাং করে গিয়ে আল্লাহ তাই মেডিরে তোমার নিয়ন্ত্রণ করে দিলাম, জিয়ান হইবে ইয়ান ধরিব। মুসা আলাইহিস সালাম হাতে মেডিতে 10 সাইজ হইলে ওইলে ধরি গিয়ে চুলে গিরা পর্যন্ত ধরি গিয়ে কিয়ে মেডি তুলি ইয়ার দ্বারা বুঝো যাতে মেডি গিয়ে আর কথা মানে না, আল্লাহর কথা মানে না। এতলা বন্দারে যদি আল্লাহ দৈত্য চাই সমাজের ফাটানো করিব, পুলিশ ফাটানো করিব, কিচ্ছু করানো করিব, শুধু রাতিয়ে ঘুম গিয়ে দূর যদি নিয়ে সক্ষায় করে আটকাই দিলে শেষ। মৃত্যুর লাইয়া তো আর বেশি কিছু করা করিব না। মানুষের খাওয়া যে নৌ না দোয়া না না ওটা বেগম মানুষ গেইয়ে দিয়ে না নিয়ে দিয়ে এটা যাইতে না চাই। এটা হতন মালয়েশিয়া, হতন সিঙ্গাপুর, হতন চেন্নাই, হতন ভারত, হতন ইন্ডিয়া, হতন ডাহা সিটাং সেরিমিকে মেডিকেলে দূর গিয়ে খেল লাই যাইতে চাই দে নাকি যাইতে না চাই দে কিয়াই না চাই যাইতে, কিন্তু বাধ্য সামনে ব্যাগুণত্ব মাথা নত করি আগে হবে কিয়া যাইতে না। এমনকি আল্লাহরে মানছে না মানে বহুত নাচতে গেলে নেই ফন্না ফুটতে তেন ফন্না ভরগিয়ে দে ব্যাঙদ্দ বাঁদুরের ইনো ফুটতে শেষমেশ যাইয়ে ফলাফল কি দাঁড়াইয়া হাতে দিয়ার ইসনো ঘট আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ না হর টিকার তো বুঝার লইলে ওটা আল্লাহ বলতে কিছু নেই বলে আসমান হনে বানাইয়ে হদিন অটোমেটিক, জমিন অটোমেটিক, তুই অটোমেটিক। এসে একতা যারা হইবে কি এবার মন মানসিকতা এবার ভালো মানুষ এবার সুস্থ মানুষ পাওয়া যাবে না নাকি অটোমেটিক পাগল। ফন্না এদুর ফন্না নহর গিয়েও যে ফন্নার দ্বারাই অনরা আল্লাহরে স্বীকার করা নিত্যন বঞ্চিত করে দিই ফন্না ন কুত্তা বহুত বালা তুই মালিক চিনে কুত্তায় মালিক চিনে আইনও চিনিতে মৃত্যু হয় যে জিনিসই এড়িয়ে ইয়াতুন বড় আয়োজন নাই। বিশেষ করে ও সমবয়সী যুবক ভাইও না দেখ নিজের দিন সকালে ইদে ফিঁদি বললে
কিনি ফেলাইয়ে, জুতা কিনি ফেলাইয়ে, গঞ্জি কিনি ফেলাইয়ে, কি খুশি, বাড়িতে আইর ঈদ করিব, খড় ফিদিব, ঈদের নামাজ পড়িব, আত্মীয় স্বজন হাসে বেড়াইতে যাব, কিন্তু আল্লাহর হুকুম নেই। সুনতির একটা হাদি শপিংর মার্কেটিং করি কিন্তু খড়র ব্যাগ, আর একটা হাদি ফিদিনের লাশ, তার নাম মত। আল্লাহ ব্যাগ গুণ জিন্দগির গুণা মাফ করে। বারবার কোরআন শরীফের মধ্যে মানুষের মৃত্যুর কথা স্মরণ করি বললে কেল্লা হয়ে যায়। এটা যেদিক কিন ওয়াজ হইব, যত বড় বক্তা আইবে, দেশের গুণ নকুলাইলে বিদেশত তো আনো, চিটাগর গুণ নকুলাইলে ডাহাত তো আনো, স্লোগান দিয়ে আনো, জয় দিয়ে আনো, ফুলতোড়া দিয়ে আনো, যেদিক কিন করি আনিবা আনো গই। যেতক্ষণ মানুষের দিলের ভিতর আয় যাই যেহন মুহূর্ত ডাকাইতে এই ডরগান যেত নোয়াইব হন কিছু মানুষ এবারে ফায়দা দিত, কিচ্ছু ফায়দা দিত। সবসময় প্রস্তুত তা হবে, সবসময়। তাহলে কিতাবত আছে যে সবসময় নিজের হাসাক কেন ওসিয়ত নামা রাখবে মুস্তাহাব, বিশেষ করে বন্দাল সকল লেনদেন যেই নাছি তুই এন হতো মানুষের লেনদেন করিও না জিনানোর ঘর থনি খাই না জানে অনেন থেকে লইয় মারা গিয়ে এই বন্দার হকি না তা গিয়ে দর ফুয়ালে জানতে বলি আমার ফুয়ালের আল্লাহ সামর্থ্যবান বানালি বা আদা কিন্তু এত লাই কদিন বিষয় আছে ঠিক জানাই নভারে তো নভাইলে গান করিবে কেন হাবসত লেহিয়ে রে সবসময় নিজের পকেটে রাখবে। ইয়ান মানে আজ সবসময় মৃত্যুল্লাহ প্রস্তুত, এই জিনিস বোঝা যায়। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সবকিছু ব্যাগিন প্র্যাকটিক্যালি সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বরত্ব শিক্ষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় সফরত গিয়ে সফরত যাই হুজুর পেশাব ফরমাইন, পেশাব ফরমানোর পরে হুজুর সাইডে হঠাৎ তৈমুম করে মেডির মধ্যে কি করে তৈমুম, অথচ হুজুর যে জায়গায় বসিয়ে ইয়তন ফানি দেখা যাচ্ছে এটা না হন যায় ফানি তাইলে তৈমুম করতে হ্যাঁ হুজুরে ঘর দেয়। সাহাবায়ে কেরাম তুমি আশ্চর্য লাগি, শুধু আশ্চর্য লাগি দেন আল্লাহর পয়গম্বর তুমি আর প্রশ্ন করার ফুসার হল কি কর ইন্নাল মাআ করিবুন। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বরত্ব ফুসাল্লাত নেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনে এই মাত্র পেশাব ফরমাইলেন, পেশাব করিয়ে আবার তৈমুম করতে লাগেন। ফানি খাসা আছে দে নয়নে ফানি তাইলে তো তৈমুম করিত নহারে ইয়ান অনে নিজে আরারে শিখাইন নয়নে ফানি তাইলে তৈমুম করিত নহারে ফানি নতাইলে তৈমুম করিত পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনে ফানি তাহা সত্ত্বেও তৈমুম কি আল্লাহ করতে লাগেন আর জিনিস বুঝিলাম। আল্লাহর পয়গম্বর জিবের উসিলায় তামাম পৃথিবীরে আল্লাহ সৃষ্টি করিয়ে এবার কি জবাব দেয় ছয়া ও আমার সাহাবী ফানি খাসে তাইলে তৈমুম করিত না পারে দিয়া নাই জানি, কিন্তু আই যেই জায়গাত আছি জাগাইয়া নতুন ফানি আছে দে জাগাইয়ান পর্যন্ত যেতের কিন্তু সেই গ্যারান্টি বিশ্ব নবীর হাতত না। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी। मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए। अतल्ला मुसलमान बेबंदुल मुरब्बियल कुरान मजीदर এই আয়াতিবাত আল্লাহ মানুষ হলরে দুনিয়াতুন আখিরাত মুখী করের দুনিয়াত চাইতে আখিরাত মুখী হায়াত ছাড়ো
এই আখিরাত মুখী হায়াতিয়ান খাড়াইত পারি বললাই সব সময় মৃত্যুর কথা স্মরণ করো, বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহ পাকে কোরআনে মাজিদত আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাসে বার্তা পৌঁছার। আল্লাহ অনবী অনখোজন যেই মৃত্যুতুন তারা দেইরে ব্যস্ত সার দেইতে সার ফাইন্নাহু মুলাকিকুম মৃত্যু হয় দিয়ানতুন দেইরে বাসিত না পারে নির্দিষ্ট টাইমের মধ্যে মৃত্যু ইয়ান আইরে অনর সামনে উপস্থিত হইব। ইন অনটার না হইব। সুলাইমান আলাইহিস সালামের জমানা এক জায়গার মধ্যে মিটিং চলে এক দেশত। একটা মিটিংয়ের মধ্যে দেখি মলকুল মত আজারাই জান কবজা করে দিবে। যাইরে মানুষ খুব টারি টারি সার শুধু সার দেখানো হয় জাফত খাট একখান নেলাইরে খাটিয়া নুজও চাই মানুষই বুঝও চাই। খাট একখান নেলাই হত নাই করে খাট উজো চাই হত মানুষই বুঝও চাই এনে গান হনে betul dan lain ibe bala aire fusalad wa tumi ari keng gori ke so tu hon adaya asarai iti bol darai degi re ge itu Sulaiman alayhis salam has Sulaiman samara had gaya wa are be goshi ato ka jage for emergency বিমানত গরি গাদাত গরি গুরত গরি সম্মানত গরি স্টিমারত গরি যেতেছি 3-4 মাস লাগবে অনেক কা গরি দয়া গরি বাতাসের অর্ডার দন বাতাসে অনর কথা ফোনে আল্লাহ বাতাসের অনর নিয়ন্ত্রণত গরি দিয়ে আর যেন 2 মিনিটের ভিতর বাতাসে যেন আগরত পৌঁছে আত্মকা ফেট পুরো সুলাইমান আলাইহিস সালাম হদ অন্য বাতাসের হদ উড়ে যারা হিন্দুস্তান দিয়েছি আইয়ানোর পরে ইতে তো গেইও মানুষই তো হিন্দুস্তান আগে গিয়ে বাতাসে আজার আল গিয়ে সুলাইমান সামনে তোমার মানুষ কি হয়ে দেয় মানুষ গাছি দিবে হয়েছে তোমার ঘরাল্লা ফ্যাট ফুরুত দে গাড়িত গড়ি গুড়াত গড়ি স্টিমারত গড়ি গেলে দেরি হইব দে বাতাসের মাধ্যমে ইতে তাড়াতাড়ি ঘরত দিয়ে হয়ে যায় আজার আলে হদ্দ বলে আলহামদুলিল্লাহ হদা এতক্ষণ আমার সন্দেহ ছিলাম দে আই তারিখে হতন গোয়ারে সেই তো খেললে সেই দিই এটা আর লিস্টির মধ্যে আছে যে এখন 1 ঘন্টা পরে ইতার জাং কবজা করি কিন্তু হিন্দুস্তান ইতি এটা ফিলিস্তিন গ্যাং করে এত দূরিতে 1 ঘন্টা ভিতরে যাইব গ্যাং করি আই এলো টেনশন করি দে ইতার তোর দিয়ে আন না দে এত লানোর হাসা কি দি দেখিও নি কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম অবন্ধা মৃত্যু যেই জায়গার মধ্যে আল্লাহ লেরেকে যেদিন কারফিউ জারি করিব করক যত 46 ধারা নয় প্রয়োজনে 488 ধারা জারি করুক যত কিছু করুক না কেন যেই জায়গার মধ্যে মৃত্যু হইব জায়গা ইয়ানোর মধ্যে অনরে আল্লাহ পৌঁছাই দিব জায়গা ইয়ানত হামা খাই দিব। বহুত মানুষ আফসোস করে তো বহুত কি আর মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন অজস যাই উমরত যাই এটা মারা যায় তা এটা দফন করে মিলাইলে এটি আর বহুত মাইয়ে হুয়া মরত তোলা আফসোস করে দে খবর গা দেশত নহলিয়া বেশি দুঃখ লাগে তুই দুঃখ কি লাগে একটু তাই সব ফাঁসালে যাত তোর দুঃখ কি লাগে আমার বরং ইবেরে আল্লাহ জাগা জিয়ানোর মেডি দিয়ে বানাইয়ে এই জাগা ইয়ত মধ্যে দফন হবে ও আরাম মানুষ দফন করিব সৈত আয়াত নভরি দোয়া কি হই মিনহা ইয়ে মানে কি এই থরে তুন বানাই দিয়ে ওফিহা নুঈদুকুম এটা আবার তরে লইছি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই ইয়ত্তু নেই কিয়ামতের মাঠের মধ্যে তত্তুন আল্লাহর সামনে উড়া ফুরিবে তো জায়গা ইয়া নতুন ইয়া কোরআনের আয়াতি মারা একজা ফুরি কিন্তু অর্থ না জানিতে এটা না হয় এটা হইবার অর্থ হইতে যারা জিয়ত দফন করে ধরে এই মেডি দি বানাইয়ে এই মেডির মধ্যে আল্লাহ আবার আনিয়ে এই মেডিতুন আল্লাহ তোরে পুনরায় আবার জীবিত করিব সশরীরে কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইব এত যে যেটা তাইবে তা হয় মৃত্যু আইবে
মৃত্যু আইবার 10 সেকেন্ড আগে হনিকে হইতে পারবি না। মানুষ দুনিয়াতে আইবার কদিন আগে হইতে রে। দাদা হ্যাঁ না কি 10 মাস আগে হইনি পারে, 10 মাস আগে হইতে রে। দাদা আসে মুসরের রে সিএমএন সব মুসাল্লাদ কিরে ও আসার কা হয়তো আল্লাহ দিলে নাতি আইবে আমার লাগে হয় না হয়। এই জন্য ইয়া 10 মাস আগে হইতে হইত ফেরগে দেই ব্যাগুন খুশিও গিয়ে বোধ কি আই নামত সিলেক্টেড করার বউর বঞ্জুন গরম মধ্যে বডে আছে উনে গাতি হানি সিলেট দরের কিরে উডি হ্যাঁ বিটিরে বিয়ে দিয়ে দেয় যে 3 মাস অর্ধে ইত্যাদি কত নয় আর বায়না বানি আইব কিনা আগে হচ্ছে হচ্ছে নিয়া আবার দুনিয়া হারে হয় আইবার 10 মাস আগে হচ্ছে খবর দিয়ে রাইয়ে জাকজমক ভাবে, কিন্তু যাইবার 10 সেকেন্ড আগে শুনিকে না জানে স্বয়ং সম্পূর্ণ মানুষ আর ফোয়ার বইয়ের বয়ান শুনি বয়ান করিগে গরিয়ের ঘর পর্যন্ত জান্য হারে হঠাৎ করে আল্লাহর হুকুম আই গিয়ে এলে একখান দুইয়ের নয় শত শত ঘটনা আর দেশের মধ্যে আছে। দাদাই নাতির লাশ খান্দল নইর কবরস্থান যার, বাপের সন্তানের লাশ খান্দল নই কবরস্থান যার, ইয়ানের নাম ঈদের মৃত্যু। এই মৃত্যু ইয়ান অবধারিত হামাহাই নির্দিষ্ট সময়ের মধ্যে আয় যাবই, যেতে ঠেং ওই যাবই, মৃত্যুরে দমন করিবার কোনো ব্যবস্থা নাই। বিরোধী দল দমন করে না করে যেতে যাবে সরকার আইয়ে বেগুনের মানসিকতা একখান আগর গো ইয়াজু নাইতো সার উনো হিল্লাইতো সাথে তাড়াতাড়ি প্রতিশোধ আর যে মারকে আইও দেখিয়ে বিরোধী দল দমন করিতে দুর্নীতি দমন করিতে মৃত্যু দমন করতে একটা কমিশন গঠন করলে কেন কি এবার নাম হইতে মৃদক মৃত্যু দমন কমিশন, এবার দুদক দুর্নীতি দমন, ইবইবতে মৃত্যু দমন কমিশন। এখন এটা সদস্য লইবতে হারে যার তো মৃত্যু নাই কেলা ইতি মরি গেল ইতি আবার হইলে দমন করিব তা এলে হজন ভাইব একজন নাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নমরিব এটা কুটুট ফরিয়ে স্টিকার লাগাই মাথার মধ্যে হেলমেট অস্ত্র টস্ত্র তাহা দিয়ে বেগুনে ডরাই দিয়ে পুলিশ তুলিশ র্যাব তারি বেগ নিলে ইটার দিলে আর তো ডর লাগে কিন্তু উনে ডরার দে ভিতরে ভিতরে সব দোয়াই নোস ফরার ধরে কি ডরার দে যে হনটেমের মধ্যে যদি কি আই যাগই মৃত্যু আই যাগই ইতারা অস্ত্র মারি ক্ষমতা ব্যবহার করি হলম মারি দুনিয়ার সবকিছু দমন করা যাবে, মৃত্যু দমন করা যাবে না রব কিয়া মৃত্যু যার গান যে টাইমত লেখা আছে মৃত্যু ওইবার 10 সেকেন্ড আগেও খনিকাই না জানিব, শুধুমাত্র জানে তো একজনেই বেখন আর নবীও জানে না। ইমামে মালিক রহমতুল্লাহ আলাই আল্লাহর পয়গম্বরের এত বড় একজন আশিক আছিল, ইবাই নিজের বাড়িঘর সারিয়ে হিজরত গড়িয়ে মদিনা শরীফ গই কি আল্লাহ ইবা মদিনা শরীফের এরিয়াত তুন বাইর নয় হনমিকে ন যায় এলে কিছু মানুষ আছে আল্লাহর নবীর আশিক আই নিজের চোখে দেখি মসজিদে নববীর বারান্দাত মসজিদে নববীর মাঠের মধ্যে ইন্দোনেশিয়ার মুসলমান এমনকি আলজেরিয়ার মুসলমান হালাজাতর মুসলমান হল ভিতর অনেকরে দেখা গিয়ে দে মসজিদে নববীর বারান্দার তুন তাইরে সবুজ গুম্বিদ সাই সাই চোখের ফানি ফেলা আল্লাহর পয়গম্বরের সত্যিকারের আশিক ইমামে মালিক রহমতুল্লাহ আলাই মদিনা শরীফতুন বাইরে হনুমিকে না যায় এগজা মদিনার ভিতরে তাহে এত শাসারি দলে দাওয়াত দে হতাই না যাইম যা যা ভরে মদিনা শরীফের এরিয়ার ভিতরে তাহে ইয়ার বাদ দি না যায় কিয়া না যায় দে হদা আয় কেন মনে মনে আজ করি দে
ও আল্লাহ আর মৃত্যুয়ান মদিনা শরীফের মাটির মধ্যে হোক, আই যদি বাইরে যাইম দাঁড়ে যদি আর মত যাগই তখন আর মৃত্যুয়ান তো মদিনা শরীফের মাটিত নয়। এতাল্লাই আই কোনোদিন মদিনা শরীফের তুন বাইরে ন যায়, কোনোদিন বাইরে নয়। তারপর অজ্ঞ মানুষ একখান থেকে জায়গা থাকছে মনে হয় নি এতদিন একটা বাইরে তো মনে চাই তো মনে চার আর আতিককে একদিন ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাই ইমাম মালিকের স্বপ্ন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর তো স্বপ্নের মধ্যে আর নবীর তো ফুসাল্লাহ দে হুজুর আয় আর খদিম বেশম ইয়ান কা ফুসাল্লাহ দে কি আল্লাহ কা বাইত তো ঘুরে গেরে বলে বেড়াইতে রাই বললাই আর নবীর তো ফুসাল্লাহ দে আয় আর খদিম বেশম তার নবী বলে স্বপ্নের মধ্যে বেড়ে জবাব দিয়ে দেন করে 500 দাহাই 8 দাহাই করে হ্যাঁ 500 দুধ ঘুম বাড়ি হ্যাঁ নিবে তুমি কি গিয়ে সন্দেহ গিয়ে ও মারে 5 মানে কি 5 মিনিট না হলো হলমা তলমা ফরাক ধর থেকে গেল দেখাতে 5 মিনিটও গিয়ে হইতো না মারে হয়তো হইলো ঠিক আছে 5 ঘন্টা হইতে 5 ঘন্টাও গিয়ে হইতো না মারে হয়তো তৈলে 5 দিন হইতে তাহলে একটা সাহস আসছে 5 দিন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হই এন করে 500 দাহাই কিন্তু 500 হলো তোর কি 5 দিন নাকি 5 সপ্তাহ নাকি 5 মাস নাকি 5 বছর নাকি 500 বছর ইয়ান তো বুঝানো যায়। এতাল্লাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই নিজের খাদেমরে ফাটাইয়ে দে রইসুল মুআব্বিরিন স্বপ্নের ব্যাখ্যাদাতার সম্রাট ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির হাসে ইবের হাসে ফাটাইয়ে দে খাদেমরে তুই যাইয়ে রে উজুরতুন এই স্বপ্নের ব্যাখ্যান ফুজাল লইস স্বপ্ন হন দেখতে হলে এন অজ্ঞ মানুষ দেখতে হইস ওকে সাধারণ মানুষ দেখতে আসছে ইবনে সিরিনের হাসে আইর হদ হুজুর একটা স্বপ্ন নয় যাই কি স্বপ্ন হয়তো স্বপ্ন ইয়ে দে অজ্ঞ মানুষে রাতিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখে ইবে স্বপ্নর মাধ্যমে আল্লাহর রাসূল প্রশ্ন করে গিয়ে ফুসাল লইয়ে দিবা কদিন বাঁচিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে 500 দাহাই আঙ্গুরি 5 মানে কি 5 মিনিট 5 ঘন্টা 5 দিন 5 সপ্তাহ 5 মাস 5 বছর কি ইয়ান একটা করে জানালি হয়তো স্বপ্ন হনা দেখতে দে হয়তো জ্ঞানে মানুষ দেখতে দে হয়তো না ইন জ্ঞানে মানুষ দেবি না হনা দেখতে নাম হবে ইন এনে মানুষ দেখে স্বপ্ন না স্বপ্ন হন্নান হনা দেবী বাক নাই নেওয়া বহু জায়গার মধ্যে না হঠাৎ করে ডেভেলপ তোলার দিকে রাস্তার হান্না সিএম সাহেব যাই দেখ জায়গা খা দখল করি দিন মতো হয় রাতিয়া স্বপ্নের দেখি দিয়ে বলো অলি আইব দেখি ইটারে খ্যাঙ্গরি দুগাতে দেখান ফুজি সারা ব্যবসা করি বললে হট করে দিতে যেন তেন স্বপ্ন জাহানো কে না দেখে ইবনে সিরিন হত হনে দেখি দে সাধারণ মানুষের স্বপ্ন যেন জিন্দগি না দেব আগে নাম হ সদা আরে নাম নহইতে আয় তাহলে আবার হুজল লইয়া যা হুজল লইয়া দূর ইয়ে আবার ইমাম মালিক সরা আছে হুজুর এন কেন হরামলরে ফাটাইয়া খেন স্বপ্ন ইয়ান বলে যেতে না দেব হনে দেখে নাম হইতে হইয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হদ নাই তো চাইলাম নিজের লোকেরা বললাই সুবহানাল্লাহ দেখিও নি বুজুর্গ অলি হয় যে হারে নিজের প্রকাশ না করে ইয়া তাই ফিরে কামে না লইলে নই না ইন ব্যাকিন দিলের রূপ আগেই না চিকিৎসা করো আর নামি আর ওর দিকে না নিজেকে দিয়ে আই ওয়াজ নগর কিয়ম এইবার বড় রূপ আর মেইন টাইমত দিয়া ভরিব আসরের হরেকা দিয়ে ইবে বড় রূপ অবাই ইন ব্যাগ গিনাকে দিলতন বাইর করো ইন যে তনে বাইর করি পারিবেন দিলের ভিতর যেতে নিজের নিজে হতা হইবেন আত্মন বারা পাপিষ্ট আর খনিকায় নেই আত্মন বারা গুনাহগার আর খনিকায় নেই আত্মন বারা ছোট আর খনিকায় নেই অবন্দা ইয়ান যেতে নিজে অনুভব করি পারিবেন আল্লাহ জমিনত অনরে মকবুলিয়ত দান করিব আরশ আজিমের মধ্যে ফেরেশতার সামনে আল্লাহ অনর আলোচনা করিব মিটা দো
अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है के दाना खाक से मिलकर गुले गुलजार होता है। इमाम मालिक हद आइसाइलाम तार नाम मेनशन न जानो ये भाई स्वप्न बाक्य नदीब हुई न हदना नाम हवा करिब बोला अच्छा জায়গা দেখি বলি হইস এ যেত হইতে দুরিয়ে না বাড়াইছি হুজুর এবার হওয়া করিব স্বপ্ন ইয়া না হুজুর ইমাম মালিক সাহেব দেখি দেখো হ্যাঁ ইবে দিলে ঠিক আছে নি কোনদিন সাধারণ মেনশন না হদ বাক্য দাও ইবা হদিন বাসিব ফুজল লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দে 500 দাহাইয়ে 500 মানে কি হদিন হদ 500 দাহাইয়ে মানে হদিন হইয়ে দে নয় ফাসকান জিনিস হেন আছে দে ইনের ব্যাপারে আল্লাহ ছাড়া স্বয়ং রাসূলও না জানে ইকে ইশারা করে দে ইন একমাত্র আল্লাহ জানে দে ফাসকান জিনিস ইন কি কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ফাসকান জিনিস হেন আছে দে ইন আই বাদে পৃথিবী তার খোদই কে না জানে এত এক নম্বরই দে কিয়ামত হত হইব ইয়ানার আল্লাহ মাসুদ হাত আবার কিয়ামত সংগঠিত গড়াইব দোখানে হতে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার গিয়ে দিন এটা লারার দেশত বহুত মানুষ মুহররমের 10 তারিখ শুক্রবার হইলে তওবা করি ফেলে আজকে কিয়ামত হয়ে যাবে বলি যেতে কিয়ামত নয় শনিবার দিনতে আবার টিয়া লাগা সুদ খায় আল্লাহ হ্যাঁ নাস্তিক হলে প্রশ্ন করে দে হদওয়া তোমরা হদি হতা হদিন আর তো বুঝুন নয় কি হতা কিয়ামত হবে হয়তো মুহররমের 10 তারিখ শুক্রবার আসরত তো যেতে বাংলাদেশত আসরত হইব হ্যাঁ তো সৌদি আরবের মধ্যে দিনের 12টা অস্ট্রেলিয়ার মধ্যে রাত তো আসরত কেন করে হইব কি হয় মেঞ্জরে এলে হদি প্রশ্ন বেইমান হলে নাস্তিক হলে আর হতাই হলে করে তুই না আর কি জবাব দিও জবাব একখান কি ওরা যার হাম তাই করিব যার হাম তাই করিব কিয়ামত সংগঠিত করিব তখন তো আল্লাহ যদি চায় সারা পৃথিবীত এক মুহূর্তে আসরত্ব করি ফেলে নিতে পারে জমিন জিয়ান আছে ইয়ে হতাও না যাহা সূর্য হতাও না যাহা ফলজ্ঞ বলে বাজারে যেয়ে চিন্তা করে দে দূর মানুষ ঘুমছে বললে ভালো সরে হবে নাবিদ খালি বাজারে যেয়ে দিতে বলে হত ইকে স্যার হত নিকে স্যার মেনছে হত দে ভালো কি সব তুই হত না চিন্তা করি দে দূর মানুষ গুণারি বললে ভাই তুমি ভালো সরে হয়ে হত ওটা যার ভালো তার তো আছে তুই তারা চিন্তা না করিস তুই হঠাৎ যাবি আর চিন্তা কর যার হামতে করিব তুই লেগে মাথা কেমন কিয়ামত সংগঠিত করিব আল্লাহ একদিন আল্লাহ জানে হ্যাঙ্গুরি করা পরে ইনাইন করে আল্লাহ করে ফেলিবি ইলো তুই মাথা না কামাই তুই তৈয়ারিও জাগে করিবি তুই আর তৈয়ারি কর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ কিয়ামতের ইলম কেবলমাত্র হার আছে হত হইব কিভাবে হইব বেগিন খনে জানে কিন্তু ওইব দিয়ানো থন সন্দেহ নাই সন্দেহ আছে না কিয়ামত সংগঠিত হইব দিয়ানো থন সন্দেহ নাই হত সংগঠিত হইব যেদিন আলামত নিদর্শন আল্লাহর পয়গম্বরে ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিল অধিকাংশ এখন ১০,০০০ শুধু বাকি আছে বড় বড় হয়ে কেন কিয়ামতের নিদর্শন আল্লাহর পয়গম্বর হাদিসে জিবরাইলের মধ্যে জিবরাইল আমিনে আল্লাহর পয়গম্বর তনফুসাল্লাহ ফাআখবিরনি আনিস সাআ ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল
ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা ক্বালা আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর তুন প্রশ্ন করেন ফাআখবিরনি আনিস সাআহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রাসূল, ইয়ার আগে ইসলাম কাকে বলে অনার বাক্য দিয়ন, ঈমান কাকে বলে বাক্য দিয়ন, ইহসান কাকে বলে বাক্য দিয়ন, এখন অনখন সাই কিয়ামত হত হইব। আল্লাহর পয়গম্বর জবাব দে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাতুন প্রশ্ন করা গিয়ে ভাই প্রশ্নকারী তুন বেশ ন জানে। আল্লাহ রাসূলের জবাব দিয়ে কথা ন বুঝুইবে হাদিসে জিবরাইল পুরা কোরআন শরীফের সারাংশ যেন সূরা ফাতিহা উম্মুল কোরআন ইবইদু উম্মুস সুন্নাহ সমস্ত রাসূলের হাদিস ব্যাগিনের সারাংশ ইদা হাদিস ইবার হয় হাদিসে জিবরাইল ইবের মধ্যে জিবরাইল আমিন আর নবী তুন প্রশ্ন করে দে হুজুর কিয়ামত হত হইব তো আর নবী হদ জাতুন প্রশ্ন করা গিয়ে ভাই প্রশ্নকারী তুন বেশ না জানে এনকা হই আজ যদি সিএমএ যত ফুসাল ও ইন্দি যা যাবে না কেন গোফা ফুসাল দিয়ে তুই আর জবাব দিব হইলে যা গেলে যা যাইব, যা না গেলে না যাইব, না জানিলে হয় না জানি জবাইলে ওয়ান হরিব না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফুসার করা গিয়ে হুজুর কিয়ামত হত হইব, কিয়ামত সম্পর্কে আর কিছু হন আর অবগত করন এন হইয়ার তো রাসূল এন কেন হয় আই না জানি এন কেন হয় কি হইয়ে দে জাতুন প্রশ্ন করা গিয়ে ইবেই প্রশ্নকারী তুন বেশ ন জানে এন কেল্লা হইয়ে মুহাদ্দিসিনে কেরাম হলে হাদিসের বাক্যের মধ্যে লেহেদ দে প্রশ্ন ইবে কিয়ামত পর্যন্ত উড়াতে আইব। ইবে শুধু ইয়া করিবে তো না যে হান মুহূর্তে সবসময় প্রশ্ন উড়াতে আইব হুজুর তা তো ফুসাল লইব মেনজি মৌলভী সাহেব দিলে হুজুর কিয়ামত কিয়ামত হত হইব হবার তো আছে না ফুসাল লইব না এটা লাই কিয়ামত পর্যন্ত প্রশ্ন হইবে উত্থাপিত হইব, প্রশ্ন হইবে উড়াতেই আইব। এটা লাই আল্লাহর রাসূলের এক জবাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ জবাব দিবে অর্থাৎ শুধু আই না জানিতে নয় কিয়ামত পর্যন্ত এই প্রশ্নের উত্তর কে দিতে নয় কিয়া কিয়ামতের এলম একমাত্র হাত ইয়ান হদ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ কিয়ামত হত হইব দিয়ান কেবল মাত্র জানে দেখনে। 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়থ বৃষ্টি হত আর কি আর তো জানে হতো আবহাওয়া অফিসে থই দে আচ্ছা না হন যায় বৃষ্টি হত হইব ইয়ান আবহাওয়া অফিসে কি নিশ্চিত হয় না কি হয় যে সম্ভাবনা মানি বুঝা না ইতি যদি নিশ্চিত হবি লাই এপ্রিলের 21 তারিখ দিনের 12টা 15 মিনিট তুন দূর গিয়ে 2:30 পর্যন্ত লাগাতার বৃষ্টি ইতিয়ান টেনশন হবিলে মেঞ্জ গরিব হদ্দ লইরে আবহাওয়া অফিস যেটা আছে ইয়ার ইংরেজি দড়ি দেখি 15 তো জানতে বৃষ্টি নদের এবার বৃষ্টিতে রোদ দে এটা লইতে কি হয় আগামীকালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা মানে থেও গঙ্গরি না জানে তাহলে বুঝা যাচ্ছে প্রকৃতভাবে বৃষ্টির এলম হাতুন। আচ্ছা কিছুক্ষণ আল্লাহ মানে নিলাম আবহাওয়া অফিসে জানে কিছুক্ষণ আল্লাহ মানিল এটা তো যদি ফুসাল লয় ও এবারত বৃষ্টি দিব দি ইনে আমার বই লাগবে না এবারত বৃষ্টি দিব দি ইনে আয় খুঁড়ের দানা হতো ফেলাই দিব উন উঠিব না এবারত মধ্যে বৃষ্টি দিব দি ইনে লেচুর বই লাগবে না এবারত বৃষ্টি দিব দি নহন বন্যা আনিব না তোরা কিছু জানো না ওটা দিব না দিবি না জানি হতো জানাতে তো তুই কি জানাস যার এটা লাইক সব কিছু কেবলমাত্র জানা দেখো না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ পাঁচখান জিনিস কেবলমাত্র জানে দেখো না। 1 নম্বর কিয়ামত হত হইব খনে জানে, বৃষ্টি হত হইব ওইব দিনের দ্বারা কি হইব ইনশাহ খনে জানে, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মার গর্ভত আছে যে এই সম্পর্ক খনে জানে। কি ডাক্তার না জানে ই নজর এত না জানতে ইয়া তো জানে আলট্রাসাউন্ড দিলে ধরা হাত দেন না মোর তো আমি কবিরাত দিল
তুই না জানো কর আল্লাহ জানো কর এটা নাস্তিক হলে কোরআনের এই সমস্ত আয়াত লই বর্তমান তথ্য প্রযুক্তি আধুনিক যন্ত্রপাতি মেডিকেল সায়েন্স কি উন্নতি করিকে কি তরক্কি করিকে যা তোমার আর কোরআনে হয়ে দে মার গর্ভত আছে দিন কেবল আল্লাহ জানে ইয়েতিন আরো জানিস তার হানসাই ধরে বুয়া করে কি জানো যে হদিবে মেয়ে হইব না মরত হইবি তারা হইতে কি আচ্ছা মরত হইব বলে হইস বালা হাতা মরত হইবে বিয়ে হত্যু করিব ইবা আলেম হইব না জালেম হইব সুর হইব না ডাহাই হইব আমামিলি করিব না বিএমডি করিব মরিব হতে বাঁচিব হতে কতদিন বাঁচিব এবার মা বাবার খাতা মানন্য হইব না নাকি বেয়াদ হইব এবার ফন্না হদ্দুর করিব ইন হসে মেশিন লাগাই দিব হসে না এটা হয়তো না জানি একেবারে জানিস জি আনলে তুই দুনিয়া উল্টাই ফেলে আরো অনেক কিছু তুই না জানাস জি আনলে অনুতপ্ত আছে না এটা লাই শুধুমাত্র মার গর্ভত আছে দিবে ছেলে নাকি মেয়ে ইয়ানো অনেক সময় বলে যাবে আলট্রাসাউন্ড দিয়ে এটা হয়ে তো তোমার তো মরত হইবিতে যে খুশি চল দোয়া কিনি ফেলে আগ হইতে পরে দিতে একদম হই দে এলে নয় ডাক্তারের বিরুদ্ধে পোস্ট মারে মোবাইল এটা চিকিৎসা না করিস তো হাত ধোটা আইনে হইয়ে আল্লাহ রকম বাদ বাকি নবুঝ এটা লাই মার গর্ভত আছে দেখি ইয়ান বাস্তবে জানে দেখনে যদিও বা দুনিয়ার যন্ত্রপাতি দিয়ে সামান্য কিছু জানিলে অধিকাংশ না জানে আল্লাহ কি হিসাবে জানে হদ আইদ সন্তান ইবা কতদিন বাঁচিব আল্লাহ হদ আই জানি ইবা বিয়া হত্যু করিব আই জানি ইবা ফন্না কি ভরিব আই জানি কতদিন বাঁচিব আই জানি খন্দল করিব আই জানি ইবা খাইব হত্যু ইন বেগ দিন কেবল মাত্র জানা দে ফনা বড় করে হওয়া যায় ইয়ানোর হদ আল্লাহ ওয়া আলামু মাহফিল আরহাম 4 নম্বর ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আগামে হালিয়া অনেক কি করিবেন কি না জানো হন জিনিস উপার্জন করিবেন হন জিনিস হাসিল করিবেন অর্জন করিবেন চাও না হন যায় কি আর তো ইনস্টিটিউট আছে কেন আছে হালিয়া বিনা হাসপাতাল যাই সুইটাং যাই দোয়ান খুললাম হস টাকি দি দোয়ানোর পরে চাবি দি ইয়ার পরে যাই রে নাস্তা পানি খাইম বেগিন আছে তো এটা লাইট সিটুয়াল আছে দে একটু তো টেলিফোন করে দিয়ে দিন দোয়ানোর পরে হ্যালো এই বাপ্পিয়া হঠাৎ হদের সদস্য ফদা বাইরে হারাই আরে এজুদ্দিন বাজার অপেক্ষা করি তাড়াতাড়ি দোয়ান খোলা করিব চাবি আটতুন আর তোর চাবি টাবি দিয়ে যাই একটা আমার যাই সদা হঠাৎ যাবে দে সদা একটা মিরেশ্বরে যাই হ্যাঁ হই ইতে গেই ইতে ঘর তো বাইরে শহরে যাবে না একটা সদ্দুর যাই মাত্র টেলিফোন এসে হয়তো তোর তালয়জ্ঞ মরি গিয়ে হর্ষবাজার জনতা যা পারে ইতে জানি ন বুঝো ইতে রাতিয়া কিন্তু ইতারা হো দিয়ে দেখি মিরেশ্বরা যাইব দোয়ান খুলিব তুই এটা রিয়াজুদ্দিন বাজার আস চাবি লই বললে ইতে এটা যাই দিয়ে দেখি ইতারা টেলিফোন মারা দিতে না ধর গাড়ি ঢুকতে মাত্র ঘুমো ধরে গিয়ে মোবাইল নৌনের এটা হলাতলি যাই রে লেমনই হর্ষবাজার আজকে মোবাইলের দেখা দেয় 2300 মারে ইতারা তো একটা ন হলে মিয়া টেলিফোন মারি গিয়ে আবার হঠাৎ আইতে দেখি সেকেন্ড এটা গরমে জিত তুমি হঠাৎ গিয়ে আর দোয়ান চাবি দিবে হই হঠাৎ হর্ষবাজার হর্ষবাজার মানে হালিয়া রাতে না হইও দে এটা আইবে বলি মিরেশ্বরা যাবে বলি হয়তো নয় আর তালুক মরি গিয়ে হঠাৎ ওটা জনজাদা বলি দিয়ে তুই আর হালিয়া কেন এগুলো আর হয়ে মরি না এবার মেসেজ দিয়ে নাকি এই ফুতরা হালিয়া মুরগি একটা জনজাদা আছে হই নাকি আগে না জানি না তুই জয়া অবন্ধা তুই পালান করলে সিটুয়াল করলে দে রিয়াজুদ্দিন বাজার যাইবা চট্টগ্রাম যাইবা শহর যাইবা এতুন দোয়ান কুলিয়ে রে ফুয়ারে চাবি দিয়ে রে মিরেশ্বরা যাইবা তুইও কি করিবে তুই না জানো তুই রাতিয়া প্ল্যান করি ঘুম গইও সকালবেলা কক্সবাজার পৌঁছি যাগো ফিরিগে এতাল্লাহ আল্লাহ অবন্ধা ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা হালিয়া কি করিবে দিয়েন কি উপার্জন করিবে দিয়েন তুইও না জানো জানো তখন 5 নম্বর ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত অবন্ধা কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করিবে ইয়ানো না জানো তুই কোন জায়গার মৃত্যুবরণ করিবে জানিবি না না জানে দেই তো মানুষ আল্লাহর কাছে হাঁদি হাঁদি দোয়া করে কি হয় দেখা দে ইয়া ইলাহি মদিনা वो कैसे बसती है
देखा दे या इलाही मदीना वो कैसे बसती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। ओ अल्लाह आर मृत्यु खड़ोबे आय ना जानी तबाय अनर हासे दुआ करित दे और मदीनातुल मुनव्वरा ता मृत्यु दान करबे এই দুয়াইবে কি প্রমাণ করে দে মানুষের মত খড়ইব ইয়ার মানুষও না জানে মৃত্যু জিয়া না জিয়া ইল্লা জিনিস ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি তখন তার হইয়ে মৃত্যু সম্পর্কে যেটা খোদ আল্লাহর রাসূল হদ না আই না জানি আল্লাহ জানে এই জায়গার মধ্যে আইত দনে বই বইরে ওমলর ফাকত গণিত দে আর দাদা 94 বছর আর বাপ 86 বছর আয়ু রাইজু 34 বছর কি হইয়ে তো গই আই 76 না যাই না আর বহু সময় নেই এন হইতে শুধু ওমলর ফাকত মধ্যে হিসাব করে দিয়া কিন্তু ইতে না জানে দে আগামী শুক্রবার জুমার পরে তার জানাজা না জানে ইয়ে নাইলে কান হঠাৎ আসিব তার হইতেন না আবার মোকাবেলাও করি না পারে বহুত মানুষ এন না হয় অমুকের জন্য সবাই দোয়া করবেন সে মৃত্যুর সাথে ফাঞ্জা লড়তেছে নাউজুবিল্লাহ ইয়া কুফরি হতা জিন্দেগিতে হতা না হইবে এই সুশীল সমাজ শিক্ষিত সমাজ যুবক রাজনীতিবিদ খবরদার মৃত্যুর সাথে ফাঞ্জা লড়তেছে সব দিবে জিন্দেগি না হইবে কি আল্লাহ হইতে না অন্য আজার আলের ঠুরলা সাই করে আসার মারিবে না তুই হন আল্লাহ ফাঞ্জা লড়ত দৌড় কি ফাঞ্জা লড়ত কুফুরি হতা হ্যাঁ এর হওয়া যাবে তো অমুক প্রায় মৃত্যুর হাসাহাসি হয়ে গিয়ে এদূর হওয়া যাবে তো একটা দোয়া কর এন হওয়া যাবে তো মৃত্যুর সাথে পাঞ্জাব মৃত্যুর সাথে মোকাবেলা করে আসছে স্থায়ী কমিটির সদস্য জনাব এপিএস সালাউদ্দিন সাহেব হয়তো মৃত্যুর সাথে মোকাবেলা করে আসছে বান্ধব তারা হতে হয়েছে না মোকাবেলা কর খবর লইছে আগে খবর রাতিয়ে কলমা ভরিয়ে না মৃত্যুল্লাহ মোকাবেলা কর কুফুরি হতাই কেল্লা বলবে ই নহইবে জিন্দেগি ই হইরে মানুষ বেরে তুই দাগিবা নতে প্রশংসা করার জন্য বে ধর হই না এই আল্লাহ বেনাস সারা বিদে ডিয়ান লেবি মৃত্যুর সাথে মোকাবেলা করে আসছে কি মোকাবেলা করে ইয়ে এমন মাইক দিব দে যে যে লেখিস মনের রাইস তুই আজারাই বে মারা মারা দে কি আরে না সারে দে হ্যাঁ নহইবে জিন্দেগি তো ভাই পরামর্শ দিতে সংশোধন হইবে আল্লাহ কর উনি কেন ছোট করে দিন অবশ্যই ফেকুয়াশো করি এর মধ্যে এর অনেক অবদান আছে ইয়ান শেয়ার করো ইয়ান শুকর করো সাহস দ দোয়া করো ইং গরিবে দে একবারে নেতারে তুলতে 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 ফুজতে ফুজতে এন ভাবে তেল মালিশ ঘরের দে তেল মারের দে কি লাই ওই মেম্বার গিরিয়ান ফাইবার লাগবে কেন বলে মৃত্যুর সাথে মোকাবেলা করা আসছে ইনা হনোর সময় ডাইরেক্ট যদি এপিএস সাহেব বললো হনো দিন ইয়ে না ডাইরেক্ট হই বললে কি করবি ইবে তোমার না করা হরিবি এই যে সব দিবে নলে খেলে দিবে দত্ত ইবে যদি আতি কে হাজার এলে বুঝাল লই এই তুই বলা আনলাম মোকাবেলা করবি সাহেব হরিবে কি আল্লাহ জিল্লাল্লাহ হতানো হবে মৃত্যুল্লাহ মোকাবেলা হনে কে করিতে হনো কে ব্যক্তি না শুধুমাত্র আল্লাহ সম্মান রক্ষার্থে নবীও তুনে জাহাজত লাগে আর তো এই ছাড়া আর হনে কি আর হই রইত নবীওলা হই আর এই জাহাজত লবি ইয়ার নবীওলার আদব রক্ষার্থে সম্মান রক্ষার্থে এটা মুসা আলাইহিস সালাম সোয়ার মার গিলতে গেল এজাজত সারা সালাম সারা ঢুকি হইতে দূর আজারাইলের ডাইর আল্লাহ হদ গাঁর পয়গম্বর আসো বনি ইসরাইলের মুসা একে গরম উশিয়ারে যাইছে ইয়ে সোয়ার মারলে মানে মরে যাবি মারবি এই মানুষ সোয়ার মারলে মরে যাবি তো ইবার জান কবজা করি আগে তাহলে ক্যাং করে যাই আমার জেলে লাগে না দরজা দিয়ে যাবে সালাম দিবি সিধে ফোন নাম দিয়ে থাকবি তুই এর হবি আগে দি আর আল্লাহ ফাটাইনি
অনতন যাইবার খেয়াল থাকলে এখন জাগিতে দিবেন আরো কিছুদিন থাকতে চাইলে তাইতে দিবেন এঙ্গুলি কবি দিন আজারে লেগে সালা কি করি ক্ষমতা কাগরি ভাইয়ে দে মানুষ আচার হাজিয়াকে দিয়ে দিয়ে না বুঝো যিবে প্রকৃত বড় নেতা এবার তো হইলে এখন অহংকার নেই সাদাসি দে কিন্তু এবার গেটের মধ্যে যাবে দরজার উদ্দর গিয়ে ও মারে ইটা ডুয়া বিছানিয়ে দাঁত বিছানি ফুহিনে পারে না এত দূরত্ব গেছি তো বসার দেখা করি বললো কত না ফিঠালি তো হিরা জানালার দিয়ে আগে চাইয়ে দেখে দিবে একটা বহুত একটু এসি রুম পেপার ভর ইন্দি দরজা যাই আঁড়া আসি দে সার গরের তো আঁড়া রাইতে হইয়ে দে একটা দেখা করতে আসি দে আজ এসি টোল নাই ফরাইছ আজ এসি টোল নাই ফরাইছ সার গুম ইতে চাই দে পেপার ভর ইতে সদায় দূর দূরত্ব সিধা আর রাইতে হইয়ে দে আমি বারবার রাইতে কিনে রাই চিনি না তো রাস্তা ভাড়াইতে 17 মিনিট যাবে গাড়ি একখানা পর একখানা আটটা হয় রাস্তা ভাড়া নি মারি আসবা আমার মানুষ আর এখন দেখা করতো তো এদিকে যাতে গাড়ি করে সারের ভিতর তো ডাক মারি গে এখন নাফিদ থালি তো এসে বলে তাড়াতাড়ি ঢুকে দিও না আর এলাকার মানুষ ওটাই ছয়া আসল জীবে নেতা ইবে হতো না আর এলাকার মানুষ তাড়াতাড়ি আনি তার লাইকা বউ কথা হয় আজ একা করে দরজা রুকদের গীতে হদ সিটু বল নাই দেখিনি গুন্ডা দেশ সাদা দিল্লিয়া হই দিয়ে আল্লাহ এটাল্লাই মৃত্যুর সাথে মোকাবেলা এই শব্দ এবার কোনোদিন ক্ষণিকের সাথে নহব মৃত্যুল্লাহ মোকাবেলা করি সে নহব করুণাল্লাহ মোকাবেলা করি কি শব্দ নয় ও হয় কি হয়ে আমরা এমন শক্তিশালী করোনাকে পর্যন্ত মোকাবেলা করছে হটাইছে তুই একা দেখিস না মাতার ফরতে একজনে প্রশ্ন করতে স্যার করোনার সাথে আপনি মোকাবেলা কিভাবে করবেন এটা তো বাতাসের সাথে মিশে গেছে এটার সাথে কিভাবে মোকাবেলা তো ফরত দিতে হদা করোনা মানে বিরোধী দল মনে করবি দেখিয়ে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত অবন্দা কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করিবা একমাত্র আল্লাহ গাদার খনিকে না জানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর হাজা আজরাইল গিয়ে কাগরি ক্ষমতা ভাইয়া রুয়া আর ইজাজত ন লয় সালাম ন দে দূর দুঃখ হই যেন তোর হাতায় আজরাইল ফিরে তোমার লই যাবে বললে মারগিয়ে জোয়ার সুখানো গিয়ে দু সুকত দিয়ে আল্লাহরে গিয়ে আল্লাহ তো কেন গিয়ে আর হট হট লাই 1000 আর হটাই দিবা আজরাইল রাজারাইল ও কেন ই দহ সোয়া নাই কি কিয়া আই জেঙ্গো জেঙ্গি না না তো বড়াই মারি নো মিলে দিয়ে আল্লাহ শুকর করিবে মারলে মানে মরি যায় তার ফরান্দার দেখিও নি এই মাত্র শুধুমাত্র নবিয়লের সম্মান রক্ষার আল্লাহ নবিয়লের ইন্তকালের আগে দিয়ে ইজাজত হতা আছে কিন্তু এই ছাড়া আর কোনো গেরে দেয় চেয়ারম্যান সাহেব তো ইজাজত লবে না ওয়া আয় শিয়া বিছানা কা রেডিও আইফ হইব নাকি আত্মনে ইজাজত লবে না শেখুল হাদিস তুনে ইজাজত লবে না কে তুনে ইজাজত ন লইব হেমজাত তো যাবই ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগনো করিব এক সেকেন্ড পিছনো করিব নির্দিষ্ট টাইমের মধ্যে আল্লাহ আজরাইলের মাধ্যমে জান কবজা করে ফেলে হাজার চেষ্টা করো না পারিবে তো যে জিনিস তুন হাজার চেষ্টা করি বাঁচিত না পারে ই নতুন বাঁচতে নসগই তবে আরেকখান জিনিস আছে তো চেষ্টা করলে বাঁচিতে পারে ইয়ে নতুন যদি বাঁচিত পারি কেউ দয় মৃত্যুর দণ্ড লাগবে মৃত্যুর ভয় না লাগবে মৃত্যু যত হাসা আইবে তত নতুন খুশি লাগবে সুবহানাল্লাহ হয়তো যদি ইয়েন লাভ দিয়ে কি মৃত্যুর নডরা হদ মৃত্যু তো না হাজারো চেষ্টা করলে বাঁচি বললাই পারিবে না কিন্তু এন একখান জিনিস আছে ইয়া নতুন বাঁচিতে হোক মৃত্যুর তো আর বাঁচানো ভরিব বই নলাইব মৃত্যুরে মৃত্যু যত হাসা আইব অনতুন আনন্দ লাইব হদুজুর মৃত্যুর আনন্দ লাগে দিলে মানুষ আছে না অবশ্যই আছে আম্বিয়া কেরামল মৃত্যুরে বই ন করে আল্লাহর যারা প্রকৃত আউলিয়া কেরামল আছে ইতারা কোনদিন মৃত্যুরে বই ন করে মৃত্যু যত হাসাই ইতারার চেহারার মধ্যে তত বেশি আনন্দ দেখা যায়
ইতারার চেহারায় প্রফুল্লিত দেখা যায়, ইতারার চেহারায় হাস্যোজ্জ্বল দেখা যায়। মৃত্যু হাসাইলে আল্লাহর ওলিয়ালে আসে। সুবহানাল্লাহ। ইতারা আসে দে ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই রমজান মাসত শুক্রবারে এন্তেকাল করতে। রমজান মাসত শুক্রবারে, যেই শুক্রবারে এন্তেকাল করিব ইয়ার আগর শুক্রবার হইতে হসুর সুন্দর গাদের আতর তাতর লাগাই রাহের, চেয়ারের মধ্যে হাসি, চেয়ারের মধ্যে আনন্দ আনন্দ বাপ। কারণ কি এগজা শুধু দোয়ারাই দোয়াই রে কবিতা ফরাত আজিল খোরামা রোজ কাজী মঞ্জিলে বাইরা বেরাওয়াম, খোরামা রোজ কাজী মঞ্জিলে বাইরা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে যা না বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে যা না বেরাওয়াম। বারবার মৌলার সাক্ষাৎ হল্লাই, আল্লাহর হাসে যাই বললাই, দরবারে হাডা কোরআন নান পাল্লার দে মতরা আলিঙ্গন করে দিল। বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ এন্তেকালের আগে হুজুরের যাইরা জন্য হদ হুজুর আমার তো খেলা রিয়া হুজুরে বলো গো মুসকে হাসি দিয়ে হদ আলহামদুলিল্লাহ। আত্ম তো বেশি ভালো লাগে আগত বারা হয়তো কিয়া ভালো লাগে হয়তো এতদিন আসিলাম দিন বেগিং ফরিয়ার ঘর ফরিয়ার বাড়ি ইয়া আল্লাহ দিলে যাই ইমেদিন নিজের ঘর। সুবহানাল্লাহ। এন্তেকালের এক মুহূর্ত হদ দে ইস্যুটা হতা নাকি খোরামা রোজ কাজী মঞ্জিলে বাইরা বেরাওয়াম, খোরামা রোজ কাজী মঞ্জিলে বাইরা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে যা না বেরাওয়াম। মৃত্যুরে আলিঙ্গন করা নিয়ে ব্যাখ্যা হামর একখান জিনিস তুন বাস ইয়ান কি আল্লাহর যত প্রকারের নাফরমানি আছে ই বেগিনতুন বাস চেষ্টা করো, চেষ্টা করলে আল্লাহ তৌফিক দিব। নাফরমানিতুন বাজিত তেললে মৃত্যুতুন অনার বয়না লাগবে, মৃত্যু হাসাইলে অনতুন খুশি লাগবে। সুবহানাল্লাহ। বন্দা চেষ্টা করলে হামাহাই পারিবে না, অনর চেষ্টা জিয়ান দি যে ইরে সমাপ্তি ঘটিব, শেষ হয়ে যাইব। ইয়ত আল্লাহর স্পেশাল সাহায্য আইরে শুরু হইব। অনর ঠার হইতে অনর টেকি গিয়ে গেদেরি অনার না হইতে লাগবে ছেলে কিনে দি বেড়াই দিকে গুণাত বাঁচাই বেলাই। কিন্তু অন যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি পূর্ণ আস্থা রাখি আয় আল্লাহর নাফরমানি নগর গিম তো নগর গিম ইয়ান যদি অনেক পূর্ণভাবে যদি এরা আস্থা রাখেন দয় আল্লাহ ওনারা হামাহে সাহায্য করে এক কৌশল শিখে দিব দে। এই কৌশলের মাধ্যমে হইলে আল্লাহ ওনারা জানেন। মুফতি এলাহি বখশ কান্দলবি হিন্দুস্তানের বড় আলেম, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ছাত্র। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি মানে এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির সন্তান। শাহ ওলিউল্লাহ এবার হন এই ভারতবর্ষত সর্বপ্রথম হাদিসের দরস দিয়ে দেয় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি। এতাল্লাই সরকারি হ বেসরকারি হ কৌমি হ আলিয়া হ খালিয়া হ জালিয়া হ যত ফেরকা আছে ব্যাগুনে হাদিসের সনদ বয়ান করতে চাইলে ওলিউল্লাহর নাম লওয়া হরিব। ওলিউল্লাহর নাম লন সারা মুহাদ্দিসে দেহলভি ওলিউল্লাহর নাম লন সারা হনুকে হাদিসের সনদ বয়ান করতে শাহ ওলিউল্লাহর নাম লয়। এবার সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি জিবাই 1803 খ্রিস্টাব্দের মধ্যে সর্বপ্রথম ভারত উপমহাদেশরে ব্রিটিশ এবং ইংরেজত্ব স্বাধীন করি বললাই সর্বপ্রথম ফতুয়া জারি করে গিল। এই ফতুয়া দান করে গিল বই দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই। এবার ছাত্র মুফতি এলাহি বখশ কান্দলভি ইবার ইবার ছাত্র উস্তাদর হাসা ইতে ভান্ডা করি বললাই মাস শতন মধ্যে আঠিকে মেয়ে ভোগ আই এবার হদ উজুর কারো বাড়িতে ইয় না কি আল্লাহ একটা ফাতিয়া দিতে এলে একটা কিছু হইয়ে দিয়ে হই রে মেয়ে হই বে ওই মাদ্রাসার ছাত্র এলাহি বখশ কান্দলভি এবার বাড়ি ঢুকাই বাড়ি ঢুকাই রে তালা মারি বিদ্যুৎ দি তালা মারি দি এটা দেখার দিয়ে ভিতরে আর কে আনি গা গায় মাদ্রাসার ছাত্র এলাহি বখশ কান্দলভি ইবে হদ তুই না আরে ভাতিয়া করে তো দেখতে হইও দেখো আনো না ভানি টানি ও কি ভাতিয়া করে এন হই রে থর হনবত আর করো তাই নিবি তো আজ এন হয়তো তুই ঘরা হই আর মানে ওই বেশি মাইয়ে বই ভাই খারাপ মাইয়ে বই ভাই
মুফতি এলাহি বস কান্দলবি রে জেনার মধ্যে লিপ্ত করাই বললাই, বেবিচারত লিপ্ত করাই বললাই, গুণাত লিপ্ত করাই বললাই ষড়যন্ত্র করে হানিফা কেন করেন? আল্লাহ ইন আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন সম্ভব না। বন্দা নিজে আজারও চেষ্টা করলো আল্লাহর সাহায্য নহলে ইবা কোনোদিন নাফরমানিত্ব বাঁচিত না পারে। তাবিল করে মিলাই বোঝে আমি অফারক আছিলাম জানার বই করবি পরে তোবা করে মিলাই তাবিল করে তাই বোঝে, কিন্তু না জানে যে দিকিন বাঁধা তাইব তো দরজা চিল্লা করে তালা মারিব মারক আল্লাহর সামনে কোনো ব্যাপার নয়। তুই আল্লাহর উপর তাওয়াক্কুল করি আয় আল্লাহর নাফরমানি না করি ইয়ান রুয়ার পূর্ণ আস্থা রাখিয়ে তুই সামনে মিকে এক কদম মারো আল্লাহ তোমার 10 কদম বুঝাইলেন ইনশাআল্লাহ। এলাহি বস কান্দলবি হদ তুই আরে ঘরত অন্যদের দুকা দিয়ে রে হিং করি বললে নাকি হদ এত জানার সুযোগ নেই বে হদ ঠিক আছে তুই একটা ফ্রেশ হয়ে যাই ওয়াশরুম যাই সন্ধি অদিন দিও এন হই এলাহি বস কান্দলবি ওই বাথরুমের ভিতরে ঢুকি এনে ফানির খল সারি ফানি টানি ফেলার ফান ধরি আট গলায় দি কমরত ফেহানা হদিন বাইর করে আতে পুরা শরীরের মধ্যে ফেহানা মাগি। এত সহজ নয় ও যুবক, মোবাইল দিলে 24 ঘন্টা 14 ঘন্টা নাফরমানি করত হুজুর এই বাসির তারি নিয়ে তুই কি করি গেছ বাসি বললে কত চেষ্টা করি গিয়া এলাহি বস কান্দলবি শুধু নাফরমানি তুমি বাসি বললাই খমরের ভিতর হাত গলা দি মানুষের ফেহানা ই না লইন গার মধ্যে ডলা এত বাড়ি মেইবা হদাই বলো যাও খুললে ভারত ফেহানা দিও হতে দরজা খুলে দিলে দে নইলে আয় দূরের মধ্যে তো এত তুলে লইরে মার গেম দে এটা লাগাই দিয়ে ফেহানা ইন লই মার গেম দুর্গন্ধ কি আগা মেই হইবে বলে তাড়াতাড়ি যে সামনে দিয়ে তালা খুলে হজাকি জাকি জাকি ফেরত দামিস হ্যাঁ হই রে নেলাই দি ইভেন দি কন্ট্রাক্টর বিদে ইলে বালা করে দুইও না পারে এনে ওদি ওদি কাকে পানি টানি দি দুইয়ে রে বাসো যে কম করে না যায় এত দূর দূরি যাই রে খেলাসর ভিতর বইছি যে টাইমত খেলাসত বইয়ের এ টাইমত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি ছাত্র লরফ না পারাত দে চোখ খাড়িয়ে একখান জিনিস বুঝারিতে রাখে ইলে ঘন্টার বৈষম্য না করে না বৈষম্য না আর তো নই যাগে ফলর অনেক কান কঠিন জিনিস বুঝাইতে গেলে চোখ কাড়িয়ে কি করা পারে বুঝা পারে ইলে চোখ খাড়ি বুঝাইতে যাতে দূরত ইবে ঢুকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি দূর চোখটা থাদ দে এই বেহন কি করিস সুবহানাল্লাহ না হবে না এখন সুরর মনে ফুলিশ ফুলিশ এই বেহন এখন ঢুকছি বেহন কি করিস হনর সাথে সাথে এলাহি বস কান্দলবি এত দূর থেকে কি হুজুর আর দুষ নয় এই মেয়ে হইবার দুষ হ্যাঁ হুজুর আব্দুল আজিজ মুহাদ্দিস চোখ খুললে কি দুষ কি হই দে মেহফিবের দুশ্মনী কি আর পুরো ঘটনা হয় ই হনে আব্দুল আজিজ মুহাদ্দিস বলে কেন না জানো কি ঘটনা এনে হঠাৎ দুকনের সাথে সাথে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি এন একখান আলামত ফাইয়ে দে জিয়ানের হারানো উজুর টার হইয়ে দে এই মুহূর্ত হনিকে এসছি এলে একখান আলামত ফাইয়ে এত লাদে এখন এসেছি হন কি করি এসছিস হ্যাঁ হইয়ে দে এলাহি বস কান্দলবি হদ দুজুরি না হাত দুষ নয় ইম ব্যাগিন হইতে মেয়ে হইবার দুষ। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলা হদফুত মেয়ে হইবার কি দুষ একা করে বাই হসনা কেন দে এলাহি বস কান্দলবি হদ দুজুর আয় অনর হাসে ফান্না ফরি বললাই বাড়ির তন বাড়ি এডে বাড়ি তাইর ফতন মধ্যে গমাইয়া ফয় দুকা দিয়ে রাইতারও বাড়ির ভিতরে ঢুকাই তালা মারি রেখে ইবেল্লাই নাফরমানি করতে হইয়ে আই নাফরমানি তন বাসি বললাই নিজের শরীরের মধ্যে ফেহানা মাকি ফিলাই তারপরও আই আল্লাহর নাফরমানি ন করি এলমতন মাহারুম যাইম দেতাল্লাই আই মনে করি দে আই ঢুকানোর সাথে সাথে ফেহানার দুর্গন্ধ ফাইয়ের অনেক ডাক মারি গন বলি এতাল্লাহ হইতে হুজুর আর দোষ নয় ইম ব্যাগ গিমাইয়া হইবার দোষ। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি হদ ওফুত তুই ঢুকানোর সাথে সাথে ফেহানার গ্রানের সিদ্ধ নয় তুই
লুকোনোর সাথে সাথে পুরো ক্লাসরুমিয়ান মেশকা আম্বরের খুশবুয় রূপান্তরিত গিয়ে সুবহানাল্লাহ। তো দুর্গন্ধ উঠতে নয় আতে কে ফল আর হতা বুঝতে এটার মধ্যে দেই তো আর না করি মধ্যে মেশকা আম্বরের গেরান এত লাই মনে করি কি এটা হন হয় আতর তাতর দিয়ে আবার বারে যাই রাখছি বলি রে এত লাহত দিয়ে কি দিয়েছিস যখন কি করে যে হই দে তোর এই ঘটনা ইয়ান তাই না জানতাম তুই হইস ভালো ইয়ে তোর বাসুরের দে নয় তোর দ্বারাই পুরো ক্লাসরুম ইয়ান মেশকা আম্বরে রূপান্তরিত গিয়ে দে সুবহানাল্লাহ। এত লাই অবাই গুণাত্তুন বাঁচিবার লাই অন যদি এর চেষ্টা করলে হামাহাই গুণাত্তুন বাঁচিতে পারিবেন মৃত্যুত্তুন বাঁচিবার লাই চাইলেও মৃত্যুত্তুন বাঁচিতে নয় যারা নাকি গুণাত্তুন বাঁচিয়ে হাইয়াত ছাড়াইয়ে কটিয়ার মুফতি সাহেব হুজুর কথা কইলাম দে বোয়ালি সাহেব হুজুর ইতে না গুণাত্তুন বাইছে দে মৃত্যু হাসাই সেরিতেরা মৃত্যুর লাই বলি অপেক্ষা করে আল্লাহ যদি আর একখান জীবন গঠন করিতে গুণামুক্ত জীবন গঠন করিতে মৃত্যুর আর ভয় না লাগবে মৃত্যুর যাতে ভয় না লাগিব এবার অনেক নির্দিদায় যে অনেকখান হাম গরিব সতী অনর দিলের মধ্যে আইব দে আয় হামিয়ান গরিব দে আর তো আল্লাহর সামনে দিনের দিন হিসাব দেওয়া করিব এই ডরিয়ান যাতে আই যাব অনেক দেবেন তো অপরাধ মুক্ত গুণামুক্ত হায়াত হাডন অনাল্লাহ একেবারে সহজ জীবন এতাল্লাই আল্লাহ আর বেগুণরে এই বাকি যে হায়াত আছে ইয়ানোর মধ্যে গুণামুক্ত গুণাত্তুন বাঁচিয়ে হায়াত ছাড়াই আল্লাহ যেন আরো বেগুণের তৌফিক দান করে ইয়ান আল্লাহ বলে বেগুণ দুও করিবেন চেষ্টাও করিবেন বিশেষ করি আয় অনুরোধ করি কেম দে আজ যুবক ভাই হল ভাই আল্লাহর ওয়াস্তে ওয়াজ হাজার হইব রাইটটিয়ে ফোনার তাইবেন মোবাইলত শুনিবেন বাইরে শুনিবেন ভিতরে শুনিবেন জেলাত শুনিবেন একেবারে সিটিত যাই শুনিবেন হাজার হাজার শুনিবেন কিন্তু ফোনার মেইন মকসদ নয় মেইন মকসদ হই দে আয় যে ফোনিত দে এই অনুযায়ী কিভাবে চলির কিভাবে আমল করির কি আমল করির এই জিনিস একটা বাবার বিষয় আল্লাহ ওয়াজ তো সুনতির অ্যাক্সিডেন্টও তো আছে নেই অ্যাক্সিডেন্ট হয়ে দিয়ে না আর বহুত কিছু নশিকেন না এই তুই মনে কর গেলি তোর বাপ দাদা এত বছর বাপ এত বছর তুই এত বছর খোলি দে ওই যাও 20 বছর কে যুবক গিয়ে দি ওই যাও আইন দি হাসপাতালের মধ্যে ভরি থেকে 18 বছর কে যুবক ই ফদ নয় মোবাইলত ই প্রত্যেকখান আল্লাহ ওয়াজ নয় হ্যাঁ নজাইরে যদি হনস ফতাইতো অত না এন গুললে টিয়া টুয়া দিলে বলে জানো বললে ফতাইলে ভিন্ন হতা এটা হনফ আর ফত নাই দি এত লাই জাগে যেতে ভরিব মৃত্যু তো যেতে হনিকে বাঁচি না পারি গিয়েও তাহলে গুণাত্তন হলেও বাঁচি গিয়ে গুণাত্তন বাঁচিলে আর মৃত্যু যত হাসাইব আর চেহারা তত সুন্দর হয়ে যাবে আল্লাহ ইল্লাকান মৃত্যু আর নসিব করুক আমিন আল্লাহ এনেকান মৃত্যু আর নসিব করুন যে মৃত্যুর আগদি সঠিকভাবে ওনার হাসে তওবা করিতে আল্লাহ এনেকান মৃত্যু আর নসিব করিগন যে মৃত্যুর আগদি সমস্ত বন্দার হক আদায় করে দিতে আল্লাহ এমন এক মৃত্যু আর নসিব করিগন যে মৃত্যু রক্তের মধ্যে মুস্কি হাসি দিয়ে কলমা ফুরি ফুরি দুনিয়াতে যাইতে আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।